এবারের মধ্যপ্রাচ্য সফরে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সকল নেতার সঙ্গে দেখা করেন। কাতারের রাজ পরিবার ট্রাম্পকে $400 মিলিয়ন মূল্যের একটি বিমান উপহার দেন। 747-8 মডেলের বোয়িং 747-8 মডেলের এই বিমান এয়ারফোর্স ওয়ান বহরের অংশ হিসাবে প্রেসিডেন্টের ভ্রমণের বাহক হিসাবে এই বিমান ব্যবহার হলো। ফিলিস্তিনের শিশু না খেয়ে মারা যাচ্ছে, সেখানে একের পর এক ভূখণ্ড দখল করে নিচ্ছে। ট্রাম্প পরিকল্পনা করছে এখানে একটা নগরী বানাবে, ফিলিস্তিনকে জনশূন্য করে। আর মধ্যপ্রাচ্যের এই তথাকথিত মুসলিম নেতারা তাকে 40 কোটি বা $400 মিলিয়ন মূল্যের রাজকীয় বিমান উপহার দিয়েছে। আমেরিকার অস্ত্র কেউ কিনলে সেটা ব্যবহারের আগে আমেরিকার অনুমতি নিতে হয়, বা সব জায়গায় ব্যবহার করা যায় না। আর সেই অস্ত্রই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারে কিনতেছে মধ্যপ্রাচ্য। তারা সেই বিমান কিন্তু ব্যবহার করতে পারবে না, সেই অস্ত্র কিন্তু ব্যবহার করতে পারবে না, তারপরও কিনছে। কারণ তারা খুবই কৃতজ্ঞ, কারণ ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ট্রাম্প বা আমেরিকা, ইসরায়েলকে দিয়ে গণহত্যা চালিয়ে নিচ্ছে, সে ব্যাপারে তারা খুবই কৃতজ্ঞ। এই জন্য ট্রাম্পকে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। $400 মিলিয়ন, চিন্তা করা যায়, যেটা হলে ফিলিস্তিনের শিশুরা বেঁচে থাকতে পারত। সেখানে খাদ্য সরবরাহ করা হচ্ছে না, খাদ্যের গাড়ি আটকে দেওয়া হচ্ছে, আর ট্রাম্পকে দেওয়া হচ্ছে উপহার। বলেন কি মন্তব্য করবেন? মধ্যপ্রাচ্যের সফরে এবারের ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যিক সফর ছিল এটা। কারণ ট্রাম্পের এখন অনেক টাকার প্রয়োজন। ইউক্রেনে অনেক টাকা ঢেলেছে আমেরিকা, ফিলিস্তিনে ঢেলেছে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে। সেই টাকা পোষাতে হবে, তো কালেকশন করতে হবে। তো কোথায় থেকে কালেকশন করবে? কালেকশনের জায়গা তার দুইটা। ইউক্রেনের খনিজ সম্পদ, সেটা চুক্তি করে অলরেডি হস্তগত করে ফেলছে, এখন বাকি আছে মধ্যপ্রাচ্য। এছাড়া পৃথিবীর আর কোথাও থেকে এত সহজে তার সম্পদ কালেকশন করা এই মুহূর্তে কোনো স্কোপ নাই। তাই তার মধ্যপ্রাচ্যের সফর। যদিও মধ্যপ্রাচ্যের বদমাইশগুলো মনে করছে যে ট্রাম্প আমাদেরকে খুব মূল্য দিচ্ছে, এই জন্য এখানে প্রথম সফর। কিন্তু ট্রাম্পের আদৌ ওই ধরনের কোনো মূল্য টুল্য নাই। গ্রেটার ফিলিস্তিন তৈরি হবে, গ্রেটার ইসরায়েল তৈরি হবে, সেটাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে আব্রাহাম রেকর্ড যেটা ছিল, অর্থাৎ ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করা, সেটাকে সাকসেসফুল করার উদ্দেশ্যে ট্রাম্প গেছে। এই বাঞ্ছেতেরা অনেক কিছুই ভাবতে পারে, সেটা কোনো ব্যাপার না। কে কী ভাবলো ওটা ব্যাপার না। আমেরিকা এবং ইসরায়েল তাদের স্বার্থে
অটল আছে। তো এই বাণিজ্যিক চুক্তিগুলি নেহায়তই একতরফা, সবই আমেরিকার লাভ। এরা টাকা দিতে পারছে, যে ট্রাম্পকে যে এরা টাকা দিতে পারছে তাতেই খুশি। সেখানে ফিলিস্তিন নিয়ে কোনো কথা হয়নি। ফিলিস্তিনের গণহত্যা বন্ধে দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে যে দুটো রাষ্ট্র হবে, ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্র, সে ব্যাপারেও কোনো কথা নেই। যতটুকু কথা হয়েছে সবই ট্রাম্পের বাণিজ্যিক স্বার্থে, এবং ট্রাম্প সেখানে একচেটিয়াভাবে টাকা কালেকশন করে, ডলার কালেকশন করতে গেছে, কালেকশন হয়েছে, বিমান উপহার পাইছে, চলে আসে। এবং আব্রাহাম অ্যাকর্ড যেটা ছিল, অর্থাৎ এটা ইসরায়েল বানানোর যে পদক্ষেপ, সেটা কিভাবে আরও প্রতিষ্ঠিত করা যায়। এখানে সিরিয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল, যদি তারা ইসরায়েলকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তবে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। মানে সবই ইসরায়েলকে লক্ষ্য করে এবং আমেরিকার ব্যবসা। এখন এই বাঞ্চতারা কী ভাবলো, এতে কিছু ট্রাম্পের যায় আসে না। ঠিক আছে, সবাই তো বুঝতে পারছেন বিষয়টা।